হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি নুরে জান্নাত মিম, আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আরও একটা ইংরেজি এক্সপ্রেশন আমরা আজকের ক্লাসে শিখে নেব। সো আজকে আমরা কোনটা শিখতে চলেছি? আজকে আমরা যে এক্সপ্রেশনটা শিখতে চলেছি সেটা হচ্ছে গো সামওয়ানস ওয়ে। সো এই সামওয়ানের জায়গায় কিন্তু আমরা যে কোনো একটা কিছু বলতে পারি। ফর এক্সাম্পল, আমরা আমাদের নিজেদের কথা বললে আমরা বলবো হচ্ছে গো মাই ওয়ে। আমরা যদি হি সে দিয়ে বলতে চাই তাহলে কি বলবো? গো হার ওয়ে অথবা গো হিজ ওয়ে। এরকম করে যে কারোর নাম দিয়েও কিন্তু আমরা বলতে পারি। সো এই এক্সপ্রেশনটার মানে আসলে কি সেটা এবার জানতে হবে। অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা জিনিস প্ল্যান করি আর আমরা ভাবি যে জিনিসগুলো সেরকমই বোধহয় হবে, তাই তো? এখন জিনিসগুলো যদি আসলে আপনার প্ল্যান মতো হয় বা আপনি যেরকম এক্সপেক্ট করেছিলেন জিনিসটা হওয়ার সেরকমই হয়, সেসব সিচুয়েশনে আপনি বলতে পারেন দ্যাট থিং ওয়েন্ট ইয়োর ওয়ে। ঠিক আছে, তার মানে সেই জিনিসটা আপনার মতোই হয়েছে, আপনার প্ল্যান মতোই হয়েছে। সো উই ক্যান সে দ্যাট, মিনিং something happens according to the plan or expectation. তার মানে আমাদের প্ল্যান বা এক্সপেকটেশন অনুযায়ী কোনো একটা কাজ হওয়া। ফর এক্সাম্পল, কোনো কিছু যদি আমার প্ল্যান মতো হয়, তার মানে আমি যেরকম প্ল্যান করেছিলাম বা আমি যেরকম ভেবেছিলাম সেরকম হয়, তাহলে আমি বলতে পারি কি যে দ্যাট ওয়েন্ট মাই ওয়ে। তার মানে সেটা আমি যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে। মাঝে মাঝে আমরা বলি না যে সবসময় তুমি যাই ভাবো তাই হয় না। সো এটাকেও কিন্তু আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে বলতে পারি যে থিংস ক্যান্ট অলওয়েজ গো ইয়োর ওয়ে। তার মানে আপনি সবসময় যেরকম আসলে চান সবসময় সব কিছু সেরকম হয় না, মাঝে মাঝে হয় না। সো এই যে আমাদের প্ল্যান বা এক্সপেকটেশন অনুযায়ী কোনো একটা কাজ হওয়া বা না হওয়া, সেই সিচুয়েশনটাকেই কিন্তু আমরা গো সামওয়ানস ওয়ে দিয়ে প্রকাশ করতে পারি। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিজেরা চেষ্টা করতে হবে যে গো মাই ওয়ে, গো হিজ ওয়ে, গো হার ওয়ে, অথবা ওয়েন্ট মাই ওয়ে যদি আমরা পাস্ট ফর্মে বলি, ওয়েন্ট হিজ অর হার ওয়ে, অথবা যে কারো নাম দিয়ে আমরা আমাদের কয়েকটা সেন্টেন্স নিজের অবশ্যই প্র্যাকটিস করব। আর কি করতে হবে? প্রতিদিন ইংরেজি শুনতে হবে, প্রতিদিন ইংরেজি বলার চর্চা করতে হবে। আশা করি আপনারা সবাই এগুলো করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা শর্ট টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং রিয়েলি গ্রেট। আপনারা সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি নুরে জান্নাত মিম। আজকে খুবই চমৎকার একটা আমরা ইংরেজির সেন্টেন্সের ফর্মেশন দেখে নিতে এসেছি। সো ওয়েল, আমরা এরকম অনেক সময় বলি না যে আমাদের কোনো একটা কাজ করার কথা আছে বা কোনো একটা কাজ করার কথা ছিল। তো এই যে কোনো কিছুর কথা আছে, কথা ছিল, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা সবসময় ফর্ম করবো হচ্ছে গিয়ে সাপোজড টু দিয়ে। ঠিক আছে, যার মানে হচ্ছে কোনো কিছুর কথা ছিল বা আছে। আর এর ফর্মেশনটা কীরকম? সেন্টেন্সগুলোকে আমরা এভাবে ফর্ম করব। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সেই সাবজেক্ট আর টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবো। এরপর আমরা বলবো সাপোজ টু, যার মানে কথা ছিল বা আছে। এরপর আমরা ভার্ব বসাবো, এরপর এক্সটেনশন। আর আমরা কি করব? ভার্বের যে বেস ফর্ম আছে সেটাকেই রেখে দিব, ভার্বটাকে আমরা চেঞ্জ করব না। তো এবার ধরুন যে আমার কোনো একটা কাজ করার কথা আছে, যেমন আমার আজকে বাইরে যাওয়ার কথা আছে, তাহলে আমি কি বলবো? আই অ্যাম সাপোজ টু গো আউটসাইড। আমি বললাম যে তাদের আজকে এখানে আসার কথা আছে, দে আর সাপোজ টু কাম টুডে। তাদের আজকে আসার কথা আছে, দে আর সাপোজ টু কাম টুডে। আমার তার সাথে দেখা করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু মিট হিম। তাহলে যে কোনো একটা কিছু করার কথা ছিল বা আছে, আমার হোক তার হোক, আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্টকে প্লেস করব, সেটা অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপর সাপোজ টু বলে ভার্ব দিয়ে আমরা এক্সটেনশন দিয়ে আমরা সেন্টেন্সকে এন্ড করে দেব। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে স্পিকিংয়ের টাইমে সাপোজ টু এর পরিবর্তে আমরা একটি ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে সাপোজটা। ইনফর্মাল কন্ট্রাকশনটা কি?
সাপোজটা। ফর এক্সাম্পল, আই অ্যাম সাপোজ টু গো আউটসাইড, এটা আমরা না বলার পরিবর্তে এভাবে বলতে পারি, আই অ্যাম সাপোজ টু গো আউটসাইড, দে আর সাপোজ টু কাম টুডে, আই ওয়াজ সাপোজ টু মিট হিম। এতে করে কি হয়, আমরা যদি ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করি আমাদের কথাটা আরও বেশি স্মুথ হয়ে যায়, কথাটা আরও সুন্দর হয়ে যায় এবং ফ্লুয়েন্ট হয়ে যায়। তো তাহলে আমরা কি করব, অবশ্যই নিজেরা প্রচুর সেন্টেন্স মেক করার ট্রাই করব বাসায় সাপোজড টু দিয়ে, যার মানে কোনো কিছুর কথা আছে, বা আমরা যদি এর আগে একটা পাস্ট অক্সিলারি ভার্ব বসাই ওয়াজ ওয়ার, তখন আমাদের কী হবে যে কথা ছিল, তাই না? তো এরকম আমরা সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করব নিজেরা। স্পিকিংয়ের টাইমে আমরা সাপোজ টু কি রিপ্লেস করে বলতে পারি সাপোজটা, এটাও প্র্যাকটিস করতে হবে। দেখা হবে সবার সাথে খুব শীঘ্রই কোনো একটা নতুন ক্লাসে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, অবশ্যই সুস্থ থাকবো। সো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। Hello everyone, Assalamu alaikum. I am Nur Jannat Mim and welcome to another new short video. So আজকের শর্ট ভিডিওতে আমরা খুবই মজার একটা জিনিস শিখতে চলেছি, একটা খুবই ইম্পর্টেন্ট ইনফর্মাল কন্ট্রাকশন। সো আমাদের আজকের যে ইনফর্মাল কন্ট্রাকশনটা আমরা দেখতে চলেছি সেটা কিসের জন্য, সেটা হচ্ছে গট ইউ, এটার জন্য। সো আসলে প্রথমে জানতে হবে গট ইউ আমরা কোথায় ব্যবহার করে থাকি। সাধারণত যখন দেখবেন আপনাকে কেউ কোনো একটা জিনিস বুঝিয়েছে, অনেকক্ষণ ধরে বুঝিয়েছে, এরপর শেষে যখন আপনাকে জিজ্ঞেস করে যে আপনি বুঝতে পেরেছেন কি না, সে যদি আস্ক করে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর ইজ ইট ওকে, সো তখন কিন্তু আমরা কি বলি যে আমরা বুঝতে পেরেছি জিনিসটা, তাই তো? সো এই যে আমরা কোনো একটা জিনিস বুঝতে পেরেছি, এই বুঝতে পারার ক্ষেত্রেই কিন্তু গট ইউ এটাকে আমরা ব্যবহার করে থাকি। সো গট ইউ আমরা কখন বলে থাকি, যখন আমরা কোনো একটি জিনিস বুঝতে পারি, ঠিক আছে? সো সেই সব সেন্সে আমরা কিন্তু গট ইউটাকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তখন আমরা কি বলবো, গট ইউ, তার মানে কি বুঝতে পেরেছি। গট ইউর জন্য যে ইনফর্মাল কন্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে GOTCHA, গচা, গচা, GOTCHA। এখানে এই টিটা কিন্তু উচ্চারিত করা হয় না, ঠিক আছে? গচা, শুধুমাত্র এভাবে বলা হয় গচা, গচা। সো চলুন তাহলে একটু প্র্যাকটিস করে নিই। ফর এক্সাম্পল, আমার মার্কারটা আমাকে জিজ্ঞেস করছে, হেই মিম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার আই এম সেইং? তার মানে, মিম তুমি কি বুঝতে পারছো আমি যা যা বলছি? ইয়াস, গচ্ছা, তার মানে কি হ্যাঁ আমি বুঝতে পেরেছি। সো নেক্সট টাইম থেকে যখন আপনি কোনো একটা জিনিস বুঝতে পারবেন আর ইনফর্মাল সিচুয়েশনে থাকবেন, অবশ্যই ইনফর্মাল, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গচ্ছাটাকে ব্যবহার করতে পারবেন। ইনফর্মাল কনফ্রাকশনগুলো কিন্তু শুধুমাত্র বলার জন্য, লেখার জন্য না, এই পয়েন্টটাও যেন আমরা ভুলে না যাই। সো আপনারা যদি এই লেসনটা বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে লিখে দিবেন গচ্ছা, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী একটা শর্ট টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আমি আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর নুর জান্নাত মিম। আপনাদের জন্য বোর্ডে দুটো সেন্টেন্স লিখে রেখেছি। প্রথমটা হচ্ছে ক্যান ইউ রিপিট দ্যাট এগেন, আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে ফ্রম মাই পাস্ট এক্সপিরিয়েন্স আই ক্যান সে দ্যাট দিস ইজ অ্যান অ্যামেজিং আইডিয়া। সো দুইটা সেন্টেন্সে কিন্তু আমাদের আসলে একটু ভুল আছে। ভুলগুলো কোথায় আছে চলুন দেখে নিই। প্রথম যে সেন্টেন্সটা আছে ক্যান ইউ রিপিট দ্যাট এগেন, এখানে আমাদের ভুলটা আসলে আছে এই এগেইনে। কারণ আমরা যখন এই রিপিট ওয়ার্ডটা ইউজ করি তার মানে হচ্ছে কোনো কিছু আবার করা বা কোনো কিছু আবার বলা। দ্যাট মিন্স টু সে সামথিং এগেন অর ডু সামথিং এগেন। এর জন্য কিন্তু রিপিটটা দিলেই হয়ে যায়, এরপর এক্সট্রা করে আরেকটা রিপিট কিন্তু আমাদেরকে নিয়ে আসা লাগে না। সো এই ধরনের আসলে যে মিস্টেকগুলো আছে একটা সেন্টেন্সের মধ্যে একই ধরনের ওয়ার্ড বারবার ব্যবহার করা, এই প্রবলেমটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। এই ধরনের মিস্টেকগুলোকে বলা হয় রিডান্ডেন্সি মিস্টেক। আর আমরা যেই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই সেই ওয়ার্ডটাকে বলা হয় রিডান্ডেন্ট, ঠিক আছে? রিডান্ডেন্ট, যে ওয়ার্ডটাকে আমরা বাদ দিয়ে দিই সেই ওয়ার্ডটাকে আমরা ডাকি হচ্ছে রিডান্ডেন্ট। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কারেক্ট করতে চাই তাহলে আমাদের সেন্টেন্সটা শুধুমাত্র এটা বলতে হবে, ক্যান ইউ রিপিট দ্যাট, দ্যাটস ইট। তাহলে নেক্সট টাইম থেকে আমরা কোনো একটা সেন্টেন্সে যদি রিপিট বলি এর সাথে আমরা অ্যাগেন কথাটাকে বা অ্যাগেন ওয়ার্ডটাকে কখনো আর লাগাবো না। এগুলো হচ্ছে আমাদের খুবই কমন মিস্টেক, যেগুলো কিনা আমরা নিজেরাও বুঝি না, কথা বলতে বলতেই বলে ফেলি আর টেরও পাই না যে ভুল হয়ে গিয়েছে, তাই না? সো নেক্সট টাইম থেকে এটাকে মাথায় রাখবো। 2 নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ফ্রম মাই পাস্ট এক্সপিরিয়েন্স আই ক্যান সে দ্যাট দিস ইজ অ্যান অ্যামেজিং আইডিয়া। তার মানে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি এটা একটা অ্যামেজিং আইডিয়া বা চমৎকার আইডিয়া।
সেন্টেন্সটা কি ঠিক হয়েছে? হয়নি। কারণ আমরা আসলে যখন এক্সপিরিয়েন্সের কথা বলি এর মানে এমন কিছু একটা যেটা অতীত থেকে। এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ফ্রম দ্য পাস্ট। এক্সপিরিয়েন্স কিন্তু কখনো প্রেজেন্ট হয় না, কখনো ফিউচারে হয় না, তাহলে সেটা এক্সপিরিয়েন্সই হয় না। এক্সপিরিয়েন্স মানে অতীতের অভিজ্ঞতা। সো এইখানে আমাদের এই পাস্ট ওয়ার্ডটাকে এক্সট্রা করে ইউজ করার কোনোই দরকার নেই। এই পাস্ট হচ্ছে আমাদের রিডান্ডেন্ট, তার মানে পাস্টকে আমরা বাদ দিয়ে দিব। পাস্টকে যদি আমরা বাদ দিয়ে দিই আমাদের সেন্টেন্সটা তাহলে এক্স্যাক্টলি কারেক্ট হয়ে যায়। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কী হবে? কারেক্ট সেন্টেন্সটা হবে ফ্রম মাই এক্সপেরিয়েন্স I can say that this is an amazing idea. That's it. সো এই দুটো কমন মিস্টেক আমরা আশা করি নেক্সট টাইম থেকে আর কখনো করবো না। তাহলে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী এরকম কোনো একটা শর্ট টিউটোরিয়াল নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন অ্যান্ড স্টে কানেক্টেড। গুড বাই। Assalamu alaikum my dear viewers, welcome to 1 Minute English with me. Here we learn spoken English and basic grammar very easily and effectively, and I am Nurajunat Mim, your English instructor. আজকের ক্লাসে আমরা খুবই মজার একটা জিনিস শিখব। সেটা হচ্ছে আমরা যে বলি যে কোনো একটা জিনিস 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ বেড়ে গেল বা কমে গেল, এই কথাগুলোকে আমরা ইংরেজিতে আসলে কিভাবে বলি সবার কি জানা আছে? ওয়েল, যদি জানা থাকে তো আলহামদুলিল্লাহ, যদি জানা না থাকে তাহলে আসলে ক্লাসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো যখন আসলে আমরা বলি যে কোনো কিছু এত গুণ বাড়লো বা কমলো, সেই কথাটাকে আমরা ফার্স্টে কীভাবে স্টার্ট করব? সো কোনো কিছু কত গুণ বাড়া বা কমা, এইটাকে আমরা যেটা বলবো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে সামথিং ইনক্রিজেস বাই আ factor of dash. Something increases by a factor of dash. তার মানে কোনো একটা জিনিস এত গুণে বাড়লো, by a factor of মানে এত গুণে বাড়া। আবার আদারওয়াইজ উল্টাটাও হতে পারে, যদি কোনো জিনিস কমে যায় তখন আমরা বলবো ডিক্রিজেস। ঠিক আছে? সো কোনো কিছু বাড়লো না কমলো সেটা তো আসলে ওই জিনিসটার উপরে ডিপেন্ড করে। যদি বাড়ে আমরা বলবো সামথিং ইনক্রিজেস বাই আ ফ্যাক্টর অফ ড্যাশ, যদি কমে আমরা বলবো সামথিং ডিক্রিজেস বাই আ ফ্যাক্টর অফ ড্যাশ। এখন কত ফ্যাক্টর হলে আমরা ওইটাকে কী নামে ডাকবো সেটা দেখে নিই। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2, এর জন্য আমরা ব্যবহার করি ডাবল। আমাদের সবার জানা যদি 2 গুণ হয় কোনো কিছু আমরা সেটাকে বলি ডাবল, যদি 3 গুণ হয় তাহলে আমরা বলি ট্রিপল। এই দুইটা আমাদের সাধারণত জানা আছে। এর পরবর্তীগুলোকে আসলে কী বলি সেটাই দেখার ব্যাপার। যদি কোনো কিছু আমাদের 4 গুণে বাড়ে বা কমে সেটাকে আমরা ডাকবো হচ্ছে গিয়ে quadruple. Quadruple. So when something increases or decreases by a factor of 2, we call it double. When something increases or decreases by a factor of 3, we call it triple. And when something increases or decreases by a factor of 4, we call it কোয়াড্রুপল। এখন এর পরবর্তীতে আমরা কি বলি? এর পরবর্তীতে আসলে যতগুলো আছে 5-এর থেকে বেশি নাম্বার, তার মানে 5 গুণ 6 গুণ 7 গুণ 10 গুণ 100 গুণ 1000 গুণ, এই সবগুলোর জন্য আসলে একটাই ইজি ফরম্যাট। সো আমরা কীভাবে বলতে পারি? আমরা ইজিটা দিয়ে দেখি। যেমন কোনো কিছু 5 গুণ, আমরা তখন বলবো আ 5-fold increase or decrease of something. A 5-fold increase or decrease of something. Similarly যদি আমরা বলতাম 10 তাহলে কি বলবো? A 10-fold increase or decrease of something. যদি আমরা বলি 100-fold তখন কি বলবো? A 100-fold increase or ডিক্রিজ অফ সামথিং। দ্যাটস ইট। এর পরবর্তীতে যতগুলোই হোক না কেন 5-এর থেকে বেশি সংখ্যা, সেই সবগুলোর জন্য আমরা ব্যবহার করব কি আ, তারপর যেই নাম্বারটা সেই নাম্বারটা বলবো, এর সাথে একটা ফোল্ড অ্যাড ইউজ করবো। যেমন আমরা এখানে বলেছি আ 5-fold ইনক্রিজ, আ 10-fold ইনক্রিজ, আ 100-fold ইনক্রিজ, আ 6-fold ইনক্রিজ, এনিথিং যেটা আসে সেটাই। দ্যাটস ইট। সো লাস্ট টাইম একবার রিভাইজ করে নিই। দেখেছি হচ্ছে গিয়ে সামথিং ইনক্রিজেস অর ডিক্রিজেস বাই আ ফ্যাক্টর অফ ড্যাশ, যদি 2 গুণ হয়। when something increases or decreases by a factor of 2, we call it double. when it is
by 3 we call it triple, when it is 4 we call it quadruple. আর এর পরবর্তীতে যতগুলোই হোক না কেন আমরা কি করব, সেটার সাথে এই সংখ্যাটার সাথে একটা ফোল্ডকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর এই যে সামথিং ইনক্রিজেস অর ডিক্রিজেস, এই সামথিংটা কি? সামথিংটা হচ্ছে যেই জিনিসটা বাড়লো বা কমলো, দ্যাটস ইট। সো আজকের শর্ট টিউটোরিয়াল আমরা আসলে এটাই দেখে নিলাম যে আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি কোনো কিছু এত গুণ বাড়লো বা কমলো। সো দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা লেসনে। ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন too so that you don't miss any of the lessons from the next. And don't forget to share this lesson. I'll see you guys. Take care and Allah Hafiz. Goodbye.